আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটিতে আমরা গুগল ক্রোমের দারুণ একটি অ্যাড-ইনসের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। তা বেশি কথা না বলে আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা গুগল ক্রমে আসলে অ্যাডিন্স না, আমরা এটাকে এক্সটেনশন হিসেবে কল করি। তা এটা কোথায় থাকে, কিভাবে আপনি এক্সটেনশনগুলো আনবেন, সেই টোটাল বিষয়গুলো আজকে ভিডিওটিতে দেখব। এবং আজকের যেই এক্সটেনশনটি তার নামটি কি। এক্সটেনশনটির নাম হলো, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এই সার্চ বক্সে এসে আপনি যদি প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে গেলেই এখানে দেখবেন যে এই যে গুগল ক্রম দিয়ে যেটা আপনার লেখা আছে 2 নম্বরটা, এটাতে আপনি ক্লিক দিবেন। তা আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিছুটা সময় নিয়ে আপনার সামনে এই প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ এই এক্সটেনশনটির ইন্টারফেসটা সেটা চলে আসবে। তো এখানে এভাবে আসার পরে আপনি এখানে দেখবেন অ্যাড টু ক্রম, এই যে মেনুটা আছে এই জায়গায় ক্লিক দিবেন। উপরে দেখতে পারবেন আরেকটা শর্ট স্ক্রিন, অর্থাৎ একটা ডায়লগ বক্স আসবে ছোট্ট করে। এখানে গিয়ে এই অ্যাড এক্সটেনশন এটাই ক্লিক দিবেন। তারপরে আপনি ঠিক উপরে ডান পাশে কর্নারে যাবেন। আমি যেটা দেখুন এই যে হাইলাইট করে দেখালাম, এখানে এই যে আইকনটা আছে, টুলটা আছে, এই টুলটার উপরে ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলেই আপনি দেখতে পাবেন এখানে আপনার যে এক্সটেনশনগুলো আছে সেগুলো সব এখানে দেখা যাবে। তা আমরা কিছুক্ষণ আগে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ এটাকে আমরা অ্যাড করেছিলাম। এখন এই যে পিনের মতো আইকন আছে এটা একটা ক্লিক দিবেন, তাহলে হবে কি, এই যে এক্সটেনশন যেই বারটা আছে এখানে কিন্তু আমরা এটা দেখতে পাবো। এবার এটার কাজ কি, কি কাজে আমরা এটা ব্যবহার করব। তা এজন্য আমি আমাদের ওয়েবসাইটটি ওপেন করি। তানভীর একাডেমি লিখে আমি গুগলে সার্চ করলাম, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। আমি আমাদের ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। দেখুন আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখান থেকে আমি আমাদের যে কোনো একটা কোর্সের লিঙ্কে ক্লিক করি, যেমন আমাদের ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন, এই কোর্সটিতে আমি ক্লিক করলাম। ওকে, এটা চলে আসলো। এখন আপনি স্ক্রল করে নিচে আসতেছেন। আপনি চাচ্ছেন এইখানটায় এই ডাটা এন্ট্রি কোর্সে আমাদের যা যা লেখা আছে এটার একটি স্ক্রিনশট নেবেন এবং এটা স্ক্রিনশটটি নিয়ে মানে ফুল পেজ নেবেন, নিয়ে আবার এটাকে প্রিন্ট দিবেন, ইমেল করবেন, ইত্যাদি অনেক কিছুই করবেন। তা আমরা যদি এখন এখানে এভাবে রেখে কিছুক্ষণ আগে যেই এক্সটেনশনটা আমরা অ্যাড করলাম, এই যে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ, এই যে আইকনটা আছে এটার উপর যদি আমরা ক্লিক দিই, খেয়াল করবেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে এসেছে এবং এখানে আমাদের যেই কোর্সটা আছে কোর্সের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি স্ক্রল করে নিচে যাই, দেখুন সব লেখা খুব সুন্দরভাবে চলে এসেছে। এবং সবচেয়ে সুবিধা হলো যে আমাদের কোর্সের ভিতরে কিন্তু যদি একটু খেয়াল করেন ওখানে কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড আছে, বাট এই জায়গায় কিন্তু কিছুই আসেনি। এখন আপনি উপরে কতগুলো টুল দেখতে পারতেছেন। এটি হলো প্রিন্ট, তারপর এটি হলো পিডিএফ, এটি হলো ইমেইল, তারপর এখানে আপনি যে সাইজটা কমাবেন, এখানে আরও কয়েকটা অপশন আছে। তা আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হয়ে থাকে, যেমন এই কোর্সের যে ডিটেলসটা, এটা যদি আপনি এখন কাউকে পাঠাতে চান, আমি কিভাবে পাঠাবো, আমি পিডিএফ আকারে পাঠাবো। আমি যদি এখন এখানে এই পিডিএফে ক্লিক দিই, এখন এই ইন্টারফেসটা আসলো। আসার পরে ডাউনলোড ইওর পিডিএফ, আমি যখন এটা ক্লিক দিব, দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড যে হয়েছে, এখন আমাকে সেভ করতে বলতেছে। তা আমি ডেস্কটপে গিয়ে এটা সেভ করে দিলাম। এখন এটা দেখতে কেমন লাগে, দেখুন পিডিএফটা কেমন লাগে সেটাও আমি এখন দেখাবো। তা যদি আপনি এখান থেকে কোনো অংশ বাদও দিতে চান সেটাও বাদ দিতে পারবেন। আগে আমরা পিডিএফটা একটু দেখিনি, এটা ডাউনলোড হচ্ছে। তা আমার ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এটা এখন ওপেন করতেছি। এবার দেখুন এখানে আমার টোটালি 3টা পেজ হয়েছে এভাবে, এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখাচ্ছে। এইভাবে আপনি কখনোই কোনো ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে বা ফুল যে পেজ আছে সেই পেজটা কখনোই কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না, যেই ব্যবহারটি আমরা এই এক্সটেনশনটির মাধ্যমে দারুণভাবে নিতে পারলাম। এবার যদি আমরা ওখানে যাই, যার পরে দেখুন আমি এটা ক্লোজ করে দিলাম। তো এবার আপনি চাচ্ছেন আপনার এই যে পেজটা আপনি যে নিলেন এই পেজ থেকে কিছু অংশ ডিলিট করে দিবেন। যেমন এখান থেকে আপনি চাচ্ছেন যে আমি এই অংশটুকুন রাখবো না। তো যখন আমি মাউসের কার্সারটা এই এরিয়াতে নিলাম, আমার সামনে কিন্তু মুছে ফেলার যে আইকনটা সেটা কিন্তু এখানে আছে। আমি যদি এখন এটা ক্লিক করি, দেখুন আমার এই অংশটুকুন কিন্তু নাই। এই যে ফর্ম লিঙ্ক, কোর্সের ফর্ম লিঙ্ক, এটাও যদি আমি এখন এখানে গিয়ে ক্লিক করি, আমার কিন্তু এই অংশটুকুন নাই, এটা কিন্তু ডিলিট হয়ে গেল।
তো এভাবে আপনি প্রত্যেকটা এরিয়া, যেই এরিয়াটুকু আপনি রাখতে চান, যেটা রাখতে চান না সেটা কিন্তু এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। এখন এটাকে যদি প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট দিতে পারবেন। এখানে ইমেল আছে, ইমেলে ক্লিক করলে এটা কিন্তু ইমেলও করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের আরেকটা ব্যবহার আমি দেখাবো। আমি যদি এখান থেকে প্রথম আলোতে চলে যাই, নিউজ পেপারে গিয়ে ধরুন আমি প্রথম আলোতে গেলাম, পোস্টে যদি আমরা ক্লিক করি, যেমন আমি এই পোস্টটিতে ক্লিক করলাম, এখন এখানে তা আপনি চাচ্ছেন এই যে বিজ্ঞাপন আছে এই বিজ্ঞাপনগুলো যেন না আসে, বিজ্ঞাপন বাদে এই পেজের আপনি কি চাচ্ছেন, এটাকে পিডিএফ আকারে সেভ করবেন বা প্রিন্ট দিবেন ইত্যাদি করতে চাচ্ছেন। তাহলে এখন এই পেজে থেকে আমরা যে আমাদের যেই এক্সটেনশনটি আছে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ, এটার উপর আমরা ক্লিক দিব। তাহলে খেয়াল করবেন কিছুটা সময় নিয়ে ও প্রসেস করতেছে, করার পরে এখন কিন্তু এটা চলে আসলো। এবার আপনি এই পিকচারটুকুন যদি না চান, পিকচারে মাউসের কার্সার নিলেই এখানে কিন্তু আমরা আইকনটা দেখতে পারতেছি, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার পিকচারটা নাই, কিন্তু যেই পিকচার চাচ্ছেন আমি কোনো পিকচার চাচ্ছি না, পিকচারে আমি সব ডিলিট করে দিলাম। এবং এখানে খেয়াল করেন কোনো বিজ্ঞাপন কিন্তু আসেনি, কোনো বিজ্ঞাপন আসেনি। হ্যাঁ, তা এই যে এক্সটেনশনটি আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই এক্সটেনশনটি আপনার অনেক উপকারে আসবে।